আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের যাত্রা মণি পার্ক, ভেড়ামারা, কুষ্টিয়া। আমরা রাস্তার ভিতরে অনেকগুলো ভিডিও করছি, সবগুলো দেখাতে পারি নাই, আমরা কয়েকটা ভিডিও দিলাম। আমরা এখন মণি পার্কে এসে পৌঁছাইছি। মণি পার্কের ভিতরে ঢুকলাম। 40 টাকা করে পার পিস টিকিট ছিল। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। যেহেতু নদীর উপরে পার্কটা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা পার্কের ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা যথেষ্ট ভালো, আমাদের পছন্দ হয়েছে। আর যেহেতু নদীর পাশে, এখান থেকে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এবং নদীর উপরে হওয়ায় পরিবেশটা এতই সুন্দর আর এত গাছপালা ঘেরা। এবং এইখানে উঁচা একটা জায়গা আছে, যে এখান থেকে আপনি, যেখানে রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। বিভিন্ন রকম খেলনা আছে। আমরা ভিডিওতে সবগুলো খেলনা দেখাতে পারি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেকগুলো খেলনা আছে। এই যে আমার মেয়ে দুইটা এই ট্রেনটায় চড়ছে। তারপরে এইখান থেকে ঠিক সমতল এলাকা থেকে একটু উঁচা জায়গা, পাহাড় টাইপের একটা স্থান করছে, সেইখানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে খাবার দাবার ব্যবস্থা আছে। এখানে খাবারের মানও ভালো, যথেষ্ট। আপনাদের খাবারের তালিকা দেখাচ্ছি। যে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয় রেস্টুরেন্টে, যেহেতু উঁচা জায়গায় রেস্টুরেন্ট আছে। আর এইদিকে দোলনা, বিভিন্ন রকম খেলনা, আরও অনেক কিছু আছে। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে নদীর উপরে পার্ক। পর্যাপ্ত গাছপালা আছে, কিন্তু জায়গাটা অনেক ছোট। যেহেতু আমরা বেশ কয়েকজনই গেছিলাম, আমরা মাইক্রো নিয়ে গেছি, সেহেতু আমাদের হচ্ছে সারাটা দিন ওইখানে থাকাটাই প্রোগ্রাম ছিল। তো রাস্তাঘাটের বিভিন্ন ঝামেলা পেরোয় আমরা 11টার দিকে পৌঁছাইছিলাম ওইখানে। পৌঁছানোর পরে ওইখানে যে রেস্টুরেন্ট আছে, সেইখানে একটা বার্গার অর্ডার দিয়েছিলাম। বার্গার অর্ডার দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে ঘুরছি, একটু দোলনায় চড়ছি, বিভিন্ন খেলনা আছে, বাচ্চাদের খেলনাতে চড়াইছি। দেখতে পাচ্ছেন ফ্রন্টে কত সুন্দর একটা ঝর্ণা। এই পানিতে অবশ্য আমরা মুখও ধুইছি। মুখ ধোয়ার পর একটু ভালো লাগছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, পার্কের উপরে দাঁড়ায় নদীটা দেখতে, যে কি দারুণ দৃশ্য, না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের যাদের পার্কে বা এই জাতীয় জায়গায় ঘুরতে ভালো লাগে, পার্ক মূলত দুই রকম হয়। একটা হচ্ছে বিনোদনের কেন্দ্র, আর একটা হচ্ছে এইটা ডিফারেন্ট একটা পার্ক। আপনি বিনোদন হিসাবে এটা নিতে গেলে হবে না। এটা জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি বলতে আমরা যেটা বুঝি, বিশেষ করে আমি যেটা বুঝি, গাছ আর পানি, দুইটাই এখানে আছে, দুইটাই এখানে পাবেন। আপনাদের যদি কারো আশেপাশে বাড়ি হয় আর এখানে না যেয়ে থাকেন, তাহলে অবশ্যই যাবেন, আশা করব। আর একটা কথা, এইরকম না, যদি আপনি মনে করবেন না যে এখানে গিয়ে সারাটা দিন, যেহেতু জায়গা ছোট, আপনি সারাটা দিন আসলে কতটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন বলবো না। আপনি যান, একটু ঘুরে আসেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।